2021 সালে ক্লাস 10 এর এমসিকিউ এর যে কোশ্চেন সেটটা দেওয়া হয়েছে তার মধ্যে থেকে শুধুমাত্র অঙ্কটাকে নিয়ে আলোচনা করব। এখানে ফার্স্ট কোশ্চেনে বলছে যে x³ + 4x² + 4x - 3 এটাকে যদি x - 1 দিয়ে ভাগ করা যায় তাহলে ভাগশেষ কত হবে। এটাকে আমাদের বলছে x - 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত পাবো। তো আমরা কি করব, x - 1 = 0 ধরে নেব। তাহলে x = কত হচ্ছে, x = হচ্ছে 1। তো আমরা এখানটায় x এর জায়গায় 1 বসিয়ে দেবো। তাহলে কত পাচ্ছি, এখানটা পাচ্ছি 1 এর কিউব প্লাস 4 × 1² প্লাস 4 × 1 - 3। x এর জায়গায় 1 বসিয়ে দিয়েছি। 1 এর কিউব করলে 1 হচ্ছে, এখানটায় হচ্ছে 4 + 4 - 3। তাহলে এগুলোকে প্লাস করলে হচ্ছে 9, 9 - 3 করলে হয়ে যাচ্ছে 6। এখানে অপশন সি টা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলছে এই রাশিটার শূন্য কি কি হবে। তো আমরা কি করব, এখানে দেওয়া ছিল x² + 2x - 8, x² + 2x - 8 = আমরা 0 ধরে নেব। তো এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করব। এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করলে কত পাওয়া যাবে, এখানটা হয়ে যাবে x + 4 আর x - 2 = হয়ে যাচ্ছে 0। তাহলে একবার যদি x + 4 = 0 লেখা যায় তাহলে x = হয়ে যাবে -4। আরেকবার যদি x - 2 = 0 লেখা যায় তাহলে x = হয়ে যাবে +2। তাহলে একটা হচ্ছে -4, একটা হচ্ছে +2। অপশন সি টা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে একটা সমীকরণ দেওয়া রয়েছে। তো বলছে এই সমীকরণটার সম্ভাব্য সমাধান কি কি হতে পারে। এখানে অপশনে কতগুলো সংখ্যা দেওয়া রয়েছে। একটা বলছে x = 1, y = 1, x = -3, y = 2, x = 3, y = 0, x = 0, y = 2। তো আমরা এখানে একবার এই ভ্যালুগুলো বসিয়ে দেখবো, মানে একবার x এর জায়গায় 1 বসাবো, y এর জায়গায় 1 বসাবো, দেখবে যে 0 আসছে না। তো আমরা এখানে x এর জায়গায় একবার -3 বসাচ্ছি, y এর জায়গায় 2 বসাচ্ছি। তাহলে কত হবে, 2 × x এর জায়গায় বসবে -3 আর প্লাস দিয়ে হচ্ছে 3 × y এর জায়গায় বসবে 2, দেখবো যে 0 আসছে কিনা। তাহলে এটা হচ্ছে -6 + 6, তাহলে হয়ে যাচ্ছে 0। তাহলে দেখতে পাচ্ছি বি এর আনসারটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলছে 1296 কে কিরকম ভাবে লিখবে। তো আমরা 1296 এটার উৎপাদকে বিশ্লেষণ করছি। প্রথমটা যাবে 2 দিয়ে, তাহলে এখানে আছে 648, আবার 2 দিয়ে যাবে তাহলে হচ্ছে 324, আবার 2 দিয়ে যাবে তাহলে এখানে আছে 162, আবার 2 দিয়ে যাবে তাহলে হচ্ছে 81, 81 কে 3 দিয়ে উৎপাদক করা যাবে তাহলে হচ্ছে 27, আবার 3 দিয়ে যাবে 9, আবার 3 দিয়ে যাবে তাহলে হচ্ছে 3। তাহলে দেখো 2 পাওয়া গেছে 4টে আর 3ও পাওয়া গেছে 4টে। তাহলে আমরা এখানটা লিখবো 2 এর পাওয়ার 4 × 3 এর পাওয়ার 4, মানে এখানে অপশন সি টা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলছে একটা বহুপদী সংখ্যামালার 3টে 0 দেওয়া রয়েছে, 3টে 0 দেওয়া রয়েছে, একটা হচ্ছে 0, একটা হচ্ছে -1, একটা 1। তাহলে বলছে বহুপদী সংখ্যামালাটা কত হবে। তাহলে কি করে করবে, মানে একটা হচ্ছে x = 0, একটা হচ্ছে x = -1, একটা হচ্ছে x = +1। তো আমরা কি করব, x = 0 দেওয়া ছিল, মানে এখানটায় শুধুমাত্র x লিখবো। আরেকটাতে দেওয়া হচ্ছে x = -1, তো আমরা -1টাকে যদি সাইড চেঞ্জ করি তাহলে হয়ে যাবে x + 1 = 0। তাহলে আমরা এখানটায় x + 1 লিখছি। আরেকটা 0 দেওয়া হচ্ছে x = 1, তাহলে এই 1টাকে যদি সাইড চেঞ্জ করি তাহলে কত হবে, x - 1 = 0 হয়ে যাবে। তাহলে এখানটায় x - 1 লিখছি। কি করলাম বুঝতে পারলে, এখানটায় x = 0 দেওয়া ছিল, তো সেই কারণে এখানটায় x লেখা হয়েছে। এখানটা ছিল x = -1, তো -1টাকে সাইড চেঞ্জ করেছি, +1 হয়ে গেছে। তাহলে এখানটায় বসেছে x + 1, তারপরে x = হচ্ছে 1, 1টাকে সাইড চেঞ্জ করেছি, তাহলে এটা হয়ে যাচ্ছে -1। এখানটায় x - 1 লেখা হয়েছে। তো লাস্টে এগুলোকে গুণ করে দিতে হবে। তাহলে কি করব, x + 1 × x - 1 হয়ে যাচ্ছে x² - 1, মাল্টিপ্লাই করলে হয়ে যাবে x³ - x। তাহলে এখানে অপশন ডি টা হচ্ছে কারেক্ট।
মানে সংখ্যা ভাঙাটা হবে এক্স কিউব মাইনাস এক্স। নেক্সট কোশ্চেনে বলছে যে এই দ্বিঘাত সমীকরণটার প্রকৃতি কি। এখানে দেওয়া রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1। তো এটাকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটার সাথে তুলনা করবো। তাহলে এ কত রয়েছে, এ রয়েছে 1, বি রয়েছে -4, সি রয়েছে 1। এখান থেকে আমরা বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু বার করবো। বি স্কোয়ার কত হবে, এটা হয়ে যাবে -4a স্কোয়ার 4ac, এ বলতে হচ্ছে 1, সি বলতে হচ্ছে 1। তাহলে এখানটা হচ্ছে 16 মাইনাস 4, তাহলে হচ্ছে 12। তাহলে দেখো বি স্কোয়ার মাইনাস 4ac এটা পাওয়া গেছে 12, এটা হচ্ছে গ্রেটার দেন 0। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac এটা যেহেতু গ্রেটার দেন 0 এসছে, তাহলে বলা যেতে পারে যে দুখানা রুট হচ্ছে বাস্তব এবং অসমান। তাহলে এটা হবে বাস্তব এবং অভিন্ন। হ্যাঁ, এখন যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 আসতো তাহলে এটা হতো, অপশন ডি হতো। আর যদি লেস দেন 0 আসতো তাহলে কি হতো, অবাস্তব বাস্তব। এখানে বলছে 1/x মাইনাস 1/x ইন্টু এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, এর সমাধান কত হবে। এখানে দেওয়া হচ্ছে 1/x মাইনাস 1/x ইন্টু এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, এর সমাধান কত হবে। তো আমরা দুটো থেকে 1/x টাকে কমন নিচ্ছি, তাহলে কত হবে, এখানটায় পড়ে থাকছে 1 মাইনাস 1/x মাইনাস 3, 1/x টাকে কমন নিয়ে নেওয়া হচ্ছে। তো এটাকে লসাগু করলে হবে x মাইনাস 3, এখানটা বসছে x মাইনাস 3 মাইনাস 1, যেরকম ভাবে বীজগণিতের যোগ বিয়োগ করে ঠিক সেরকম ভাবেই করা হয়েছে। এখানটা হচ্ছে 1/x, এখানটা হবে x মাইনাস 4 বাই হচ্ছে x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখানটা কত হচ্ছে, x মাইনাস 4 বাই দিয়ে হচ্ছে x ইন্টু এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। তো এটাকে যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে কত হবে, x মাইনাস 4 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0। এটাকে সাইড চেঞ্জ করলাম, তাহলে এখান থেকে x ইকুয়াল টু পাওয়া যাচ্ছে 4। তাহলে এখানে কোন অপশনটা কারেক্ট, সি এরটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে এই সমীকরণটা দেওয়া আছে, বলছে এই সমীকরণটা দুখানা রুট হচ্ছে আলফা আর বিটা, তাহলে বলছে 1/α মাইনাস 1/β এর ভ্যালু কত। এখানটা ইকুয়েশনটা দেওয়া আছে 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 2 ইকুয়াল টু 0, 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 2 ইকুয়াল টু 0। তো এখানে a বলতে রয়েছে 3, b বলতে রয়েছে 5 আর c বলতে রয়েছে 2। আলফা প্লাস বিটা ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস বি বাই এ বলতে হবে -5/3। আলফা বিটা ইকুয়াল টু হবে সি বাই এ, মানে 2/3। তো আমরা এখান থেকে আলফা মাইনাস বিটা এর ভ্যালুটা বার করছি। কিরকম ভাবে বার করবো দেখো, আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। তো এখানে আমরা আলফা প্লাস বিটার জায়গায় -5/3 বসাচ্ছি আর আলফা বিটার জায়গায় 2/3 বসাচ্ছি। তাহলে এখানটা কত হবে, 25/9 মাইনাস দিয়ে হবে 8/3। এটাকে যদি এলসিএম করে মাইনাস করা যায় তাহলে এখানটায় হবে 24, তাহলে হয়ে যাচ্ছে 1/9। তাহলে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছি আমরা 1/9। তাহলে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কত হবে, রুট ওভার অফ 1/9, তাহলে প্লাস মাইনাস 1/3 হয়ে যাবে। তো আমাদের জিজ্ঞেস করা হচ্ছিল 1/α মাইনাস 1/β ভ্যালু। তো আমরা এটাকে এলসিএম করে মাইনাস করবো, তাহলে এখানটা হবে বিটা মাইনাস আলফা। তো আমরা এখান থেকে এটা মাইনাস সাইন কমন নিচ্ছি, তাহলে কত হবে আলফা মাইনাস বিটা, এখানটায় বসছে আলফা বিটা। তো আলফা মাইনাস বিটার জায়গায় আমরা বসিয়ে দেবো প্লাস মাইনাস 1/3 আর আলফা বিটার জায়গায় কত বসাবো, এখানটায় বসাবো 2/3, এখানটায় বসালাম 2/3। তাহলে এখানে মাইনাস হচ্ছে, এখানটা প্লাস মাইনাস হচ্ছে, তাহলে এখানটা প্লাস মাইনাস বসবে
2/3টা উল্টে গেল, তাহলে এটা হয়ে যাচ্ছে 3/2, 3টা ক্যান্সেল হবে, তাহলে হচ্ছে প্লাস মাইনাস 1/2। দেখো এখানে প্লাস মাইনাস ছিল, এর সাথে যদি মাইনাস সাইনটাকে মাল্টিপ্লাই করা যায়, এখানে প্লাস থাকলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাসে মাইনাসে আবার প্লাস হয়ে যাচ্ছে, তাই প্লাস মাইনাস আর মাইনাস এটা হয়ে যাবে প্লাস মাইনাস। তাহলে আনসার হচ্ছে প্লাস মাইনাস 1/2, মানে অপশন এটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে একটা সমীকরণ দেওয়া আছে, বলছে যে এই সমীকরণটার লেখচিত্র হচ্ছে এক্স অক্ষের সাথে সমান্তরাল, ওয়াই অক্ষের সাথে সমান্তরাল, মূলবিন্দুগামী নয়। দেখো এখানে দেওয়া ছিল ax প্লাস b ইকাল টু 0, তাহলে এখান থেকে এক্সটা কত হবে? এক্সটা হয়ে যাবে মাইনাস b/a। তো ধরে নেওয়া যাক কোন একটা সমীকরণ দেওয়া হচ্ছে x ইকাল টু 5, তো সবসময় মাথায় রাখবে এই সমীকরণটার লেখচিত্রটা হবে y অক্ষের সাথে সমান্তরাল। মানে যদি এরকম দেওয়া থাকে যে x ইকাল টু a, মানে x ইকাল টু কোন একটা কনস্ট্যান্ট, সেটা হবে y অক্ষের সাথে সমান্তরাল। যদি এরকম দেওয়া থাকতো যে y ইকাল টু b, y ইকাল টু b দেওয়া হচ্ছে, তাহলে এটা হবে x অক্ষের সাথে সমান্তরাল। তাহলে দেখে বোঝাই যাচ্ছে যে এই সমীকরণটা হবে y অক্ষের সাথে সমান্তরাল। এখানে দেওয়া ছিল যে x ইকাল টু মাইনাস b/a, x ইকাল টু মাইনাস b/a, এটা হচ্ছে y অক্ষের সাথে সমান্তরাল, মানে এখানে অপশন বি টা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে দুখানা পয়েন্ট দেওয়া হচ্ছে, একটা বলছে x, -7, একটা বলছে 3, -3। x, -7, একটা বলছে 3, -3। এদের মাঝখানে ডিস্টেন্স বলে দিয়েছে 5 ইউনিট। তাহলে বলছে x এর ভ্যালু কত হবে? দুখানা পয়েন্টের মাঝখানে ডিস্টেন্স বার করার ফর্মুলা কি? x1 y1 আর x2 y2 যদি দুটো পয়েন্ট দেওয়া থাকে, তাদের মাঝখানে ডিস্টেন্সটা হয়ে যাবে √of x1 minus x2 হোল স্কয়ার প্লাস y1 minus y2 হোল স্কয়ার। তো আমরা এখানে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করছি, তাহলে কত হবে? এখানটা বসবে √of x minus 3 হোল স্কয়ার প্লাস -7 মাইনাস -3, তাহলে এখানটা হয়ে যাচ্ছে +3 হোল স্কয়ার। এখানটায় বসতো মাইনাস, আবার -3 রয়েছে, তাই +3 লিখেছি। এখানটা হচ্ছে x minus 3 হোল স্কয়ার, এখানটা পাওয়া যাবে -4, -4 এর স্কয়ার করলে হবে +16, এটা ইকুয়াল টু দিলে হচ্ছে 5। তো বোথ সাইডে যদি স্কয়ার করা যায়, তাহলে এখান থেকে রুট ওভারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানটা হচ্ছে 25, তাহলে x minus 3 হোল স্কয়ার ইকুয়াল টু হবে 25 minus 16, তাহলে মাইনাস করলে পাওয়া যাচ্ছে 9। এটাকে আমরা a minus b হোল স্কয়ারের ফর্মুলায় ভাঙছি, তাহলে এখানটা হবে x স্কয়ার minus 6x plus 9 ইকুয়াল টু হচ্ছে 9। 9টা ক্যান্সেল হবে, xটা কমন নিলে পড়ে থাকবে x minus 6, তাহলে হচ্ছে x ইকুয়াল টু 0 অথবা x minus 6 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে x ইকুয়াল টু +6, তাহলে আমরা পাচ্ছি x এর ভ্যালু হলো 0 আর +6, তাহলে এখানে অপশন এটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলছে আর এর কোন মানের জন্য এই দুটো সমীকরণের কোনো সমাধান থাকবে না। এর কত দেওয়া রয়েছে? বলছে rx minus 3y minus 1 equal to 0, rx minus 3y minus 1 equal to 0। নেক্সট সমীকরণটা দেওয়া রয়েছে 4 minus r x minus y, 4 minus r x minus y plus 1 equal to 0। ধরে নেওয়া যাক দুখানা সমীকরণ রয়েছে a1x plus b1y plus c1 equal to 0 আর a2x plus b2y plus c2 equal to 0। দুখানা সমীকরণের সমাধান থাকবে না যদি a1/a2 equal to b1/b2 is not equal to c1/c2 হয়, তখন সমাধান থাকবে না।
দেখো এখানে আমাদের a1/a2 বলতে কত হচ্ছে, a1/a2 বলতে হচ্ছে এখানে x এর সহগ r, এখানটা x এর সহগ হচ্ছে 4 - r। b1/b2 কত হচ্ছে, এটা হচ্ছে -3/-1। আর c1/c2 কত হচ্ছে, c1/c2 হচ্ছে -1/+1, মানে -1 হচ্ছে। c1 বলতে হচ্ছিল এটা, c2 বলতে হচ্ছে এটা। আচ্ছা আমাদের কি করতে হবে, আমাদের a1/a2 = b1/b2 করে দিতে হবে, সেখান থেকে আর এর ভ্যালুটা বার করতে হবে। তো এখানে a1/a2 বলতে রয়েছে r/4 - r, b1/b2 বলতে রয়েছে -3/-1। তাহলে কত হবে, r/4 - r হচ্ছে 3। এখান থেকে যদি ক্রস মাল্টিপ্লাই করা যায় তাহলে কত পাবো, r হচ্ছে 12 - 3r, -3rটাকে সাইড চেঞ্জ করলে 4r হয়ে যাবে, তাহলে 4r হচ্ছে 12। r কত হবে, 12/4 ক্যান্সেল করলে 3 পড়ে থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি r এর ভ্যালুটা 3 হলে এই দুটো সমীকরণে কোনো সমাধান থাকছে না। নেক্সট কোশ্চেনে বলছে একটা পোস্টের ছায়ার দৈর্ঘ্য হচ্ছে উচ্চতার √3 গুণ, তাহলে বলছে সূর্যের উন্নতি কোণ কত। ধরে নেওয়া যাক এটা হচ্ছে পোস্ট, এটা হচ্ছে ছায়ার দৈর্ঘ্য, মানে পোস্টটা যদি x হয় তাহলে এটা হচ্ছে √3 গুণ, মানে এটা হবে x√3। তাহলে বলছে সূর্যের উন্নতি কোণ, মানে এই কোণটা কত সেটা জিজ্ঞেস করেছে। তাহলে আমরা কি করব, লম্ব দেওয়া রয়েছে, ভূমি দেওয়া রয়েছে, তাহলে এটা হয়ে যাবে tan। তাহলে এখানটা লিখবো লম্ব/ভূমি হচ্ছে tan থিটা, মানে আমরা কোণটাকে ধরে নিয়েছি থিটা, আমরা এই কোণটাকে ধরে নিলাম থিটা। তাহলে লম্ব/ভূমি হয়ে যাচ্ছে tan থিটা। তো এখান থেকে x টাকে ক্যান্সেল করা যাবে, তাহলে এখানটা হচ্ছে 1/√3 = tan থিটা। 1/√3 হচ্ছে tan 30 ডিগ্রি ভ্যালু, তাহলে এখানটা লেখা যেতে পারে tan থিটা = tan 30 ডিগ্রি। তাহলে থিটা হয়ে যাচ্ছে 30 ডিগ্রি, মানে অপশন বিটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে সংখ্যাগুলো মান নির্ণয় করতে বলা হচ্ছে। তো আমাদের কি করতে হবে, কোন সংখ্যাটা সব থেকে বেশি রয়েছে। 2 রয়েছে কটা, 1 2 3, 2 রয়েছে 3টে, 3 রয়েছে কটা, 3 রয়েছে একটা, 4 রয়েছে কটা, 1 2 3 4 5, 4 রয়েছে 5টা। তাহলে দেখো 4টা বেশি রয়েছে, তাহলে সংখ্যাগুলো মান হবে 4। নেক্সট কোশ্চেনে বলছে যে একটা নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাস বলে দিয়েছে, উচ্চতা বলে দিয়েছে। চোঙটাকে গলিয়ে এত সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট আর এত সেন্টিমিটার পুরু পাতলা মুদ্রা তৈরি করা হবে। বলছে কতগুলো মুদ্রা তৈরি করা যাবে। তো আমরা কি করব, প্রথমে চোঙের আয়তন বার করব। চোঙের ব্যাস বলে দিয়েছে 4.5, চোঙের ব্যাস বলে দিয়েছে 4.5 এত সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে এর অর্ধেক, তাহলে এখানটা 4.5/2। হাইট বলছে 10 সেন্টিমিটার, তাহলে আয়তন কত হবে, আয়তনটা হয়ে যাবে চোঙ πr² h, এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানটা বসবে পাই, আর এর জায়গায় বসবে 4.5/2 ইন্টু 4.5/2, এইচ এর জায়গায় বসবে 10। আবার যে মুদ্রাটা তৈরি করা হচ্ছে সেটাও তো চোঙাকৃতি হবে, তো এর ব্যাস বলে দিয়েছে 1.5, এর ব্যাস বলে দিয়েছে 1.5, তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে 1.5/2। হাইট বলছে যে থিকনেসটা দেওয়া রয়েছে, থিকনেসটা হচ্ছে 0.2, তাহলে এখান থেকে আয়তন কত হবে, এটা হচ্ছে πr² h, তাহলে এখানটা বসবে পাই, আর এর জায়গায় বসবে 1.5/2 ইন্টু 1.5/2, আর এইচ এর জায়গায় বসবে 0.2। তো এটাকে গলিয়ে কতগুলো মুদ্রা তৈরি করা যাবে, তাহলে কি করব, এই আয়তনটাকে আমরা ডিভাইড করে দেবো এটা দিয়ে, পাই ইন্টু 4.5 ইন্টু 4.5 ইন্টু 10 বাই দিয়েছিল দুখানা 2, এটাকে ডিভাইড করতে হবে, পাই ইন্টু 1.5 ইন্টু 1.5 ইন্টু 0.2 বাই দিয়েছিল দুখানা 2। এখান থেকে ক্যান্সেল করা যাবে, দুটো 2, পাইটাকেও ক্যান্সেল করা যাবে, তাহলে কত হচ্ছে 4.5 ইন্টু 4.5 ইন্টু 10 বাই দিয়েছিল 1.5 ইন্টু 1.5 ইন্টু 0.2। পয়েন্টটা তুললে উপরে একটা 10 বসবে,
2 দিয়ে কাটলে এখানটা 5 হবে, এখান থেকে পয়েন্ট তুলছি, এখান থেকে পয়েন্টটা তুলছি। 15 দিয়ে কাটলে এখানটা 3 হবে, 15 দিয়ে কাটলে এখানটা 3 হবে, তাহলে লাস্টে এগুলোকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এখানটা হয়ে যাবে 450। এতগুলো মুদ্রা তৈরি করা যাবে। এখানে অপশন সিটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলছে ও কেন্দ্রীয় একটা বৃত্ত রয়েছে, এর বহিস্থ একটা বিন্দু রয়েছে পি, এখান থেকে দুখানা স্পর্শক টানা হচ্ছে, একটা পি আর একটা পি এস। ও কেন্দ্রীয় একটা বৃত্ত রয়েছে, সেই বৃত্তটার বহিস্থ একটা বিন্দু হচ্ছে পি, সেখান থেকে দুখানা স্পর্শক টানা হচ্ছে, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে পি এস। কেন্দ্রটা বলছে ও। এবার এখানে বলে দেওয়া রয়েছে যে পি আরটা হচ্ছে 8 সেন্টিমিটার, আর পি এস এটা বলছে 60 ডিগ্রি। আর পি এস বলতে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এই বাহুটা দেওয়া হচ্ছে 8 সেন্টিমিটার, এটা বলছে আর এস এর দৈর্ঘ্য কত। আর এস বলতে এই দৈর্ঘ্যটা কত হবে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তো আমরা কি করব দেখো, বৃত্তের বহিস্থ কোন একটা বিন্দু থেকে যদি দুটো স্পর্শক টানা যায়, তাহলে স্পর্শক দুটো দৈর্ঘ্য হবে সমান, তাহলে এটা 8 হলে এটা হচ্ছে 8 সেন্টিমিটার। তো দেখো এই বাহুটা আর এই বাহুটা যেহেতু সমান, তাহলে বলা যেতে পারে এই কোণটা আর এই কোণটাও সমান হবে। তো একটা কোণ দেওয়া হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? 3টে কোণ হয় একটা ত্রিভুজের 180, তার মধ্যে একটা দেওয়া হচ্ছে 60, দুটোকে মাইনাস করব, তাহলে হয়ে যাবে 120। আবার এই কোণটার সাথে এই কোণটা সমান হয়ে যাচ্ছে, যেহেতু এই বাহু দুটো সমান রয়েছে তাই এই কোণ দুটো সমান হবে, তাহলে এটাকে আমরা 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে এই কোণটা পাওয়া যাচ্ছে 60 ডিগ্রি। কথাটা বুঝতে পারলে? একটা কোণ দেওয়া ছিল 60, তাহলে বাকি দুটো কোণ কত হবে? 180 মাইনাস 60। আবার এই কোণটার সাথে এই কোণটা সমান হচ্ছে, কেন না যেহেতু বাহুগুলো সমান দেওয়া ছিল তাই 2 দিয়ে ভাগ করেছে, তাহলে এই কোণটা হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। এই কোণটা 60 ডিগ্রি হলে তাহলে এই কোণটাও হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাঙ্গেল পি আর এস, অ্যাঙ্গেল PSR, আরেকটা হচ্ছে অ্যাঙ্গেল RPS, সবকটা কোণ হচ্ছে 60 ডিগ্রি করে। সবকটা কোণ 60 ডিগ্রি করে মানেটা কি? বলা যেতে পারে যে ত্রিভুজটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। সবকটা কোণ যেহেতু 60 ডিগ্রি, তাহলে বলা যেতে পারে ত্রিভুজটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। তাহলে বলা যেতে পারে যে RS এই বাহুটার মাপটাও হবে 8 সেন্টিমিটার। এটাই হচ্ছে আনসার। আমি জায়গাটাকে আরেকবার বলছি, একটা কোণ দেওয়া ছিল 60, এই দুটো বাহু সমান, তাহলে বলা যেতে পারে এই কোণটার সাথে এই কোণটা সমান হবে। কত ডিগ্রি করে হবে? 180 থেকে 60টাকে মাইনাস করছি, এটাকে আবার 2 দিয়ে ভাগ করেছি, তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পেলাম যে 3টে কোণই হচ্ছে 60 ডিগ্রি, তাহলে বলা যেতে পারে এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজ হলে তাহলে বলা যেতে পারে যে এই আর এস বাহুটার মাপটা হবে 8 সেন্টিমিটার। এখানে অপশন বিটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে px plus qy equal to r, px plus qy equal to r, এখানে y অক্ষের ছেদবিন্দু কত হবে জিজ্ঞেস করেছে। স্ট্রেট লাইনটা ধরে নেওয়া যাক এরকম ভাবে গেছে, তো y অক্ষকে কোন পয়েন্টে ছেদ করেছে। তো আমরা কি করব, px বাই r লিখবো প্লাস qy বাই r লিখবো, ইকুয়াল টু হচ্ছে 1, আটটা দিয়ে পাশে ডিভাইড করে দিয়েছি। তো এটাকে এরকম ভাবে লেখা যেতে পারে x বাই r বাই p প্লাস দিয়ে লিখছি y বাই r বাই q ইকুয়াল টু হচ্ছে 1। দেখো ভগ্নাংশের ভাগের সময় কি হয়, মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তাহলে এইটাকে পরের লাইনে আমরা এরকম ভাবে লিখতে পারি, মানে এখানটায় হচ্ছে x বাই r বাই p, এটা উল্টে গেলে কত হবে? এটা উল্টে গেলে হয়ে যাবে px বাই r, আবার এটাকে যদি উল্টে দেওয়া হয় তাহলে এটা হয়ে যাবে qy বাই r। তো এখানে
এক্স অক্ষকে কোন পয়েন্টে ছেদ করেছে না, এটা হবে আর বাই টি কমা 0, আর ওয়াই অক্ষকে কোন পয়েন্টে ছেদ করেছে না 0 কমা আর বাই টি। এই দুটো হচ্ছে আনসার। তো আমাদের বলেছিল যে ওয়াই অক্ষকে কোন পয়েন্টে ছেদ করেছে, তাহলে এখানে অপশন ডিটা হচ্ছে কারেক্ট। ওয়াই অক্ষকে ছেদ করেছে এই পয়েন্ট। নেক্সট কোশ্চেনে বলছে যে এই সংখ্যাগুলোর মধ্যে 35 না থাকলে মধ্যমা কত বৃদ্ধি পেত। এখানে কতগুলো সংখ্যা রয়েছে দেখো, 1 2 3 4 5 6 7 8, এখানে 8খানা সংখ্যা রয়েছে। তাহলে মধ্যমা কত হবে? মধ্যমাটা হয়ে যাবে n প্লাস 1/2 এততম পদ। তাহলে n বলতে হচ্ছে 8, এখানে হবে 8 প্লাস 1/2। 8 প্লাস 1/2 মানে হচ্ছে 9/2 মানে 4.5 এততম পদ। 4.5 এততম পদ আমরা কি করে বার করব? আমাদের 4 নাম্বার আর 5 নাম্বার টার্মটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। 4 নাম্বার টার্ম কত হচ্ছে 36, 5 নাম্বার টার্ম হচ্ছে 37। তো এই দুটোকে যোগ করে যদি 2 দিয়ে ভাগ করা যায় তাহলে এখানটা হয়ে যাবে 36.5। এটা হচ্ছে মধ্যমা, এটা হচ্ছে মধ্যমা। তো এখানে যদি 35টাকে বাদ দিয়ে দেওয়া যায়, 35টা যদি না থাকতো তাহলে কতগুলো সংখ্যা হতো? 1 2 3 4 5 6 7, 7খানা সংখ্যা হতো। যখন nটা হচ্ছে 7, যখন nটা হচ্ছে 7 তখন মধ্যমা কত হবে? মধ্যমাটা হয়ে যাবে n প্লাস 1/2 মানে এততম পদ, 7 প্লাস 1/2 মানে 8/2 মানে 4 নাম্বার পদ। 4 নাম্বার পদটা হচ্ছে মধ্যমা। এখন 4 নাম্বার পদ কত আছে? 1 2 3 4, 4 নাম্বার পদটা আছে 37। তো আমরা দেখতে পাচ্ছি যে এখন মধ্যমা হচ্ছে 36.5, কিন্তু 35কে বাদ দিলে মধ্যমাটা হচ্ছে 37। এখন মধ্যমা হচ্ছে এটা, আর 35কে বাদ দিলে মধ্যমা হয়ে যাচ্ছে এটা। তাহলে কত বৃদ্ধি পাচ্ছে? দুটোকে মাইনাস করতে হবে। তাহলে 37 মাইনাস 36.5 করলে হয়ে যাবে 0.5। তাহলে অপশন ডিটা হচ্ছে কারেক্ট। 37 থেকে আমরা 36.5টাকে মাইনাস করে দিয়েছি। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। পরবর্তী পার্টে আমরা 19 থেকে 35 অব্দি এমসিকিউ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।